সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ মিলিয়ে মোট 64 জেলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 18ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া, রইল বিস্তারিত তাজা আপডেট। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবার আশঙ্কা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। অন্যদিকে চীন সাগরে দুটি জোড়া ঘূর্ণিঝড়, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং সেটির প্রভাবে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। তার জেরে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, আপনাদেরকে সরাসরি আপডেট দিয়ে দেব স্যাটেলাইটের মাধ্যমে। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বঙ্গোপসাগরে হালকা নিম্নচাপ থাকার কারণে লঘুচাপের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু অবস্থানের কারণে হালকা গুড়ি বৃষ্টি সহ নিম্নচাপ আকারে বৃষ্টি হবে, তবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন সরাসরি আবহাওয়ার রাডার চিত্রে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কি পরিমাণ আবহাওয়া বিরাজ করিবে তার আবহাওয়া পেশ করা যায়। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান আধুনিক চিত্রে। এখান থেকে আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেব। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বা কিছুক্ষণ পর্যন্ত কোন জেলায় কেমন সতর্কতা রয়েছে আপনাদেরকে প্রথমত জানিয়ে দিচ্ছি। তারপরে আমরা মেঘমালা মোডে আপনাদেরকে আপডেট দেব, তারপরে পরবর্তী ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি বাঁকুড়া জেলা থেকে ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি এই মুহূর্তে বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলার যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ বাঁকুড়া জেলার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে হলুদ কমলা সতর্কতা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন বাঁকুড়া রয়েছে, ইন্দোপুর রয়েছে, সালিদিয়া রয়েছে, রতনপুর রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বেয়ালতো রয়েছে, বারজোয়ারা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পাতরাসার রয়েছে, আরও অন্যান্য জায়গায় খাতড়া রয়েছে, কতুলপুর রয়েছে। এই সমস্ত জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। বাঁকুড়ার আশেপাশে বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা। সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন, আপনি যদি ঝাড়গ্রাম জেলা থেকে ভিডিওটি দেখছেন, ঝাড়গ্রামে কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে গোপীবল্লভপুরে এই মুহূর্তে কমলা সতর্কতা রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এদিকে নায়াক গ্রামে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু আধুনিক চিত্র থেকে বলে দিচ্ছি কোথায় কেমন সতর্কতা রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হলুদ সতর্কতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বীরভূম জেলার রামপুরহাটের সাইডে দুমকা, এদিকে দেখতে পাচ্ছেন শিকারিপাড়া, এই যে জায়গাটা রয়েছে রামপুরহাটের সাইডে, মল্লারপুর সাইডে দেখতে পাচ্ছেন মহেশপুর, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে সিউড়ির সাইডে অর্থাৎ দুমকার সাইডে, এই সমস্ত জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতার আন্ডারে রয়েছে। তবে বাংলাদেশের কোথাও সেরকম এই মুহূর্তে আমরা সতর্কতা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে কোনো প্রকার হলুদ বা কমলা সতর্কতা কিন্তু এই মুহূর্তে নেই, তবে কিছুক্ষণ পরেও কিন্তু সতর্কতা জারি হয়ে যেতে পারে। এবার দেখে নেব দর্শক মণ্ডলী কোথায় কেমন এই মুহূর্তে মেঘ রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমাণে ভারী মেঘ রয়েছে। তবে সবচেয়ে বেশি পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগ সহ খুলনা বিভাগেও কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ,
এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম, তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান, মুর্শিদাবাদ সহ নদিয়া, হুগলি, হাওড়া, তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও কিন্তু আমরা এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গে সেরকম আমরা মেঘ না লক্ষ্য করতে পারলেও উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে মেঘ রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে আমরা সেরকম ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। তো চলুন এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। চলুন সরাসরি দেখে নেব কোথায় কেমন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বৃহস্পতিবার হচ্ছে 18 সেপ্টেম্বর, ঝোড়ো হাওয়া কোথায় কেমন বয়ে যেতে পারে। দেখুন ঝোড়ো হাওয়া সেরকম ঝড় কিন্তু থাকবে না। উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে একদম উপকূলে, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, তার সঙ্গে সঙ্গে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই সমস্ত জেলাতে সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কিন্তু পূর্বাভাস এই মুহূর্তে নেই, অর্থাৎ বৃহস্পতিবার কোথাও সেরকম ঝড় থাকবে না, একদম ঝড় নেই বলতেই চলে। হালকা মাঝারি একদম শূন্য বেগে কিন্তু বায়ু বয়ে যেতে পারে, কোথাও সেরকম ঝড় হবে না, অর্থাৎ বৃহস্পতিবার ঝড়ের কোনো পূর্বাভাস নেই। এবার দেখে নেব বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তারপরে চলে যাব আমরা সরাসরি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ভয়াবহ ঘূর্ণাবর্ত, তার আপডেট দেব। দুর্গাপুজো শুরু হতে চলেছে 28 তারিখ থেকে। দুর্গাপুজোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, বিভিন্ন প্যান্ডেল কিন্তু উড়ে যেতে পারে যে পরিমাণে ঝড় বইবে। বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তো চলুন দেখতে পাচ্ছেন সকাল থেকে বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি রংপুর, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। চলুন আমরা রংপুর বিভাগের দেখে নেব কোথায় কেমন কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে সর্বোচ্চ 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। স্বাভাবিকের তুলনায় একটু বেশি হলেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন ময়মনসিংহ রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ 8-9 মিলিমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ভারী বৃষ্টি কিন্তু হবে না। অন্যদিকে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নটর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু আমরা সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করতে পারছেন 8 মিলিমিটার থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি কিন্তু হবে না। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে সঙ্গে মালদা, বর্ধমান সহ বীরভূমে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তার সঙ্গে সঙ্গে আমরা সিলেট, খুলনা বিভাগের দিকেও যাব, চট্টগ্রাম বিভাগের দিকেও যাব। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে দুপুর 12টার দিকে, অর্থাৎ 12টা থেকে 1টা থেকে 2টোর দিকে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন খুলনা, তার সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলাতে হালকা সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম, বৃষ্টিপাত নাও হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বরিশাল, তার সঙ্গে সঙ্গে ভোলা, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছে বরিশাল, তার সঙ্গে সঙ্গে ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালিকাঠি, পিরোজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের অবস্থা সেরকম নেই। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে সেরকম ভারী বৃষ্টির আভাস থাকবে না। হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, আবার কোথাও কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। তবে সারাদিন মেঘযুক্ত আকাশ
থাকবে, বৃষ্টিপাত সেরকম ভারী বৃষ্টি তো নেই, হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টি কোথাও হতে পারে, আবার নাও হতে পারে, তবে মেঘযুক্ত আকাশ থাকবে। এবার চলুন সরাসরি চলে যাব আমরা তাজা আপডেট যেটা, সেটা হলো বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এই মাসের দিকে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি বঙ্গোপসাগরের দিকে। লাইভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে, এই মুহূর্তে বৃহস্পতিবারের দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটা ঘূর্ণাবর্তের আমরা আভাস লক্ষ্য করতে পারছি। এদিকে চীন সাগরে কিন্তু হালকা একটা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে চীন সাগরে। দেখুন সরাসরি ফুটেজ কীভাবে পরিবর্তন হচ্ছে দেখুন। এবার দেখুন এটা যখনই আমি 19, 20, 21, 22 তারিখের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন সরাসরি কি অবস্থা পরিবর্তন হচ্ছে। আপনারা লাইভ চিত্র দেখতে পাচ্ছেন। বেশি বেশি পরিমাণে লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে। দেখতে পাচ্ছেন কিভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একবারে সাগর থেকে, অর্থাৎ ভয়াবহ গভীর সাগর থেকে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত ধেয়ে আসছে চীন সাগরের দিকে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি, যেটা 22 তারিখ দিকে একদম চলে আসছে, 22 তারিখের দিকে চলে আসছে। দেখতে পাচ্ছেন 22 তারিখের দিকে সরাসরি চলে আসছে, 22, 23 তারিখের দিকে দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে ঘূর্ণাবর্তটি আগাচ্ছে সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 150 ঘন্টায় 150 কিলোমিটার বেগে সেটা কিন্তু আগাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে ঘূর্ণাবর্ত, এটা কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 150 থেকে 100, সর্বোচ্চ 105, 10 তার গতি কিন্তু থাকবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও জুম করে দেখিয়ে দিচ্ছি। এর যে গতিবেগ সর্বোচ্চ 200, সর্বোচ্চ 190 কিলোমিটার পার ঘন্টা। দেখতে পাচ্ছেন ভয়াবহ ঘূর্ণাবর্ত, ভয়াবহ ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় কিন্তু যেটা আছড়ে পড়তে চলেছে 24 তারিখের দিকে হংকং থেকে একটু দূরে। 24 তারিখে প্রচুর পরিমাণে হংকং যে জায়গাটা রয়েছে সেখানে তাণ্ডব চালাবে, এবং 25 তারিখের দিকে সেটা কিন্তু হুজাই বলে একটা জায়গা রয়েছে, এখানে ইয়োলিন এই জায়গাতে কিন্তু হংকংয়ের সাইডে এখানে কিন্তু আছড়ে পড়তে চলেছে ঘন্টায় সর্বোচ্চ 172 কিলোমিটার বেগে এটা কিন্তু আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন এর প্রভাবে এই যে সমুদ্র রয়েছে, এর প্রভাবে সামুদ্রিকভাবে কিছু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করবে। বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন 25 তারিখ থেকে একটা কিন্তু লঘুচাপ কিন্তু তৈরি হচ্ছে। দেখুন আমরা ওটা ছেড়ে দিলাম, এবার চলে এসেছি বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে 25 তারিখ থেকে একটা লঘুচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন 26 তারিখে মোটামুটি তৈরি হয়ে যাবে, এবং পুজো কিন্তু শুরু হবে 28 তারিখ থেকে। দেখতে পাচ্ছেন 27 তারিখে কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দেখতে পাচ্ছেন 27 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং 28 তারিখে সেটা কিন্তু প্রায় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার বেগে এটা কিন্তু তৈরি হবে, এবং 28 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 28 তারিখের দিকে সেটা কিন্তু উপকূলে ঢুকে যাবে, এবং 28 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে পুজো শুরু হয়ে যাবে। 28 তারিখে বরিশালে যে সমস্ত জেলাগুলো রয়েছে, বরিশাল খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপরে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন ঘন্টায় গতিবেগ সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণাবর্ত ভয়াবহ, এটা কিন্তু ঘূর্ণিঝড়েও কিন্তু রূপ নিতে পারে। তার আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। দেখতে পাচ্ছেন 28 তারিখ কিন্তু এটা 28 তারিখ থেকে কিন্তু প্রচুর ঝোড়ো হাওয়া বইবে। 29 তারিখ থেকে কিন্তু 28, 29, 30 তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বইবে, এবং 30 তারিখ পর্যন্ত একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, এবং 30 তারিখের দিকে ঝড়ের পরিমাণটা অনেকটাই কমবে। ঝড়ের পরিমাণটা কমে যাবে। 28 এবং 29 তারিখে একটু ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তবে খুলনা এবং বরিশাল বিভাগে সর্বোচ্চ ঝড়ের পরিমাণ থাকবে, সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড়ের প্রবণতাটা বেশি লক্ষ্য করা যাবে। তো 29, 30 তারিখের দিকে কিন্তু ঝড়ের পরিমাণটা অনেকটাই কম হয়ে যাবে, তবে এর জেরে কিন্তু বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে।
করে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু জারি থাকবে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলে দিচ্ছি যারা পুজোর জন্য আমাকে কমেন্ট করে কি যে তা পুজোতে বৃষ্টি হবে কি হবে না, দেখতে পাচ্ছেন 28 তারিখ থেকে কিন্তু পুজো। তো 28 তারিখ থেকে কিন্তু বঙ্গে বৃষ্টি হবে, হয়তো কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হলেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির আভাস রয়েছে। 28 তারিখ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, তবে ভারী বৃষ্টির আভাস থাকছে না, মাঝারি বৃষ্টিপাতের আভাস থাকছে। 29 তারিখও বৃষ্টি, 27 তারিখও কিন্তু বৃষ্টি, 30 তারিখও কিন্তু বৃষ্টি, নিম্নচাপ আকারে বৃষ্টি হবে। তবে বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টির পরিমাণ সহ ঝড়ের পরিমাণ একটু বেশি থাকবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।